রাজধানীতে কোটি টাকার ভয়ঙ্কর মাদক আইস সহ এক সঙ্গীত শিল্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, উচ্চারণ ব্যান্ডের গায়ক এনামুল কবির রেবেলের কাছে 1 কেজি আইস পাওয়া যায়। সেই মাদক ব্যবসায়ী লিটন ওরফে লিটু ওরফে ভাইজানের সহযোগী হিসেবে কাজ করত। রেবেলের কাছে তথ্য পেয়ে ওই মাদক ব্যবসায়ীর বাসা থেকে গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়, তবে লিটনকে ধরা যায়নি। সাদিয়া কানেজা রিপোর্ট। এমন সব জনপ্রিয় গান গেয়ে মঞ্চ মাতাতেন সঙ্গীত শিল্পী এনামুল কবির রেবেল। সেই পরিচয়ের আড়ালে ভয়ঙ্কর মাদক আইস ব্যবসায় জড়িয়ে যান জনপ্রিয় উচ্চারণ ব্যান্ডের এই গায়ক। সবার চোখ ফাঁকি দিয়ে পোষা বিড়ালের খাবারের প্যাকেটে আইস বহন করতেন তিনি। রেবেলের বিরুদ্ধে এমন তথ্য পাওয়ার পর তার বাসায় অভিযান চালায় রামপুরা থানা পুলিশ। সেখান থেকেই 1 কেজি আইস সহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে রেবেলের দেয়া তথ্যে অভিযান চালানো হয় মাদকের মূল ব্যবসায়ী লিটন ওরফে কথিত ভাইজানের বাসায়। উচ্চারণ ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে এনামুল কবির রেবেল খ্যাতি অর্জন করেন। পুলিশ জানায়, জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আড়ালে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। বাংলাদেশের একটি খুব জনপ্রিয় ব্র্যান্ড উচ্চারণ, এই উচ্চারণের ভোকাল ছিলেন তিনি। এখনও সঙ্গীত পেশার সাথে জড়িত আছেন। তার কাছে আমরা 1 কেজি আইস উদ্ধার করি তার কাছ থেকে, এবং একটি মোবাইল তার কাছ থেকে জব্দ করা হয়। এনামুল কবির রেবেল যে, উনি আবার বেশ পশুপ্রেমী, বিড়াল পোষেন, এবং এই যে আইস যে মাদকটা, এই পশু খাদ্য, বিড়ালের যে খাদ্যর যে প্যাকেট, সেই প্যাকেটের মাধ্যমে নিয়েই মূলত উনি চলাফেরা করেন। এবং ওনার যেহেতু একটি সামাজিক পরিচয় রয়েছে, সামাজিকভাবে পরিচিত একজন মানুষ, উনি যদি কোথাও যে বলেন যে আমি উচ্চারণ ব্যান্ডের একজন ভোকাল, ওনাকে নর্মালি কিন্তু সার্চ করার কথা না, বা ওনাকে সন্দেহ করার কথা না। বছর 5 আগে এক অনুষ্ঠানে মাদক ব্যবসায়ী লিটনের সাথে তার পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব। তখন থেকেই মাদক ব্যবসার সহযোগী হিসেবে কাজ করছে রেবেল। এটা আর্থিক একটা ব্যাপার বেশ জড়িত। ওনার চিকিৎসার ব্যাপারেও উনি অনেকবার হেল্প করেছেন। রেবেল এনামুল কবির রেবেলের চিকিৎসার ব্যাপারেও হেল্প করেছেন, বা যখন যে টাকা পয়সা যেটা লাগে সবসময় উনি হেল্প করেছেন। আসলে প্রথমে ওনার দেওয়া বক্তব্য অনুসারে প্রথমে পরিচয় হয়েছে, একটা পর্যায়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি এই ব্যবসাটা আস্তে আস্তে জড়িয়ে গিয়েছেন। বা কোনো উনি যেটা দাবি করেছেন এমন কিছু না যে ওনাকে ভুল বুঝিয়ে এই ব্যবসা করিয়েছে, এমনটা না। উনি স্বপ্রণোদিত হয়েই, বুঝে শুনেই, জেনে শুনেই, এটি যে আইস, এটি উনি জেনে শুনেই এই কাজটা করেছেন। পুলিশ জানায়, মাদকের মূল হোতা পলাতক লিটন ও তার সহযোগীদের ধরতে অভিযান চলছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।